বৈভব সূর্যবংশীর কাছে কোহলি হেরেছিলেন ঠিকই, কিন্তু রোহিতের কাছে হারার প্রশ্নই ওঠে না। আইপিএল 2026-এর সবচেয়ে বড় দৌড়াত কোহলি বনাম রোহিত। আর এই ম্যাচে জিতলেন কোহলি, জিতলো বেঙ্গালুরু। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে 18 রানে হারিয়ে দিল আরসিবি। কিভাবে হলো পুরো ঘটনা চলুন শুরু থেকে বলি। ম্যাচের আগে দুই দলের অবস্থা কিন্তু একদমই আলাদা ছিল। বেঙ্গালুরু আগের ম্যাচে রাজস্থানের কাছে হেরেছিল, তাই জয় দরকার ছিল। আর মুম্বাইয়ের দলে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্যা, জসপ্রীত বুমরা, তিলক বর্মা এই 5 জন ভারতের টি-20 দলে খেলেন। অথচ 4টে ম্যাচে জিতেছে মাত্র একটা, আর সেটাও কেকেআরের বিরুদ্ধে। মানে কাগজে কলমে দল দারুণ, কিন্তু মাঠে ফলাফল উল্টো। আর ম্যাচ শুরুর আগে একটা আবেগের মুহূর্ত ছিল। প্রয়াত গায়িকা আশা ভোসলেকে স্মরণ করে 1 মিনিটের নিরাপত্তা পালন করা হয়। দুই দলের সব খেলোয়াড়ই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। এবার আসি মাঠের ভেতরে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। আর ভাই যা হলো, তারপর মুম্বাই বোলারদের ঘাম ছুটে গেল। ফিল সল্ট আর কোহলি ওপেন করতে নামেন। এই জুটি এমনিতেই আইপিএল এর অন্যতম সেরা জুটি, কিন্তু আজকে এই জুটি ওয়াংখেড়ে দর্শকদের চোখ কপালে তুলে দিল। সল্টের কথা আলাদা করে বলতে হয়। মিচেল স্যান্টেনারের প্রথম ওভারে টানা 3টে 6 মারলেন একের পর একটা। বুমরা বাদে মুম্বাইয়ের কোনো বলারকেই পাত্তা দিলেন না। মুম্বাইয়ের বোলিং একদম দিশেহারা হয়ে গেল। 9 ওভারে বেঙ্গালুরু রান পেরিয়ে গেল 100। ভাবুন একবার। শেষ পর্যন্ত হার্দিক বাধ্য হয়ে শার্দুল ঠাকুরকে ডাকলেন। শার্দুল নিজের প্রথম ওভারেই সল্টকে আউট করলেন। ওয়াইড ইয়র্কার খেলতে গিয়ে কভারে হার্দিকের হাতে ক্যাচ দিলেন সল্ট, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। কোহলি কিন্তু একটু অন্যরকম খেললেন আজকে। 6 মেরে ইনিংস শুরু করলেন ঠিকই, কিন্তু সেই অ্যাগ্রেশন ধরে রাখতে পারলেন না। সল্ট যখন ওপাশ থেকে তাণ্ডব চালাচ্ছেন, কোহলি তখন একটু থিত হয়ে খেলছেন। একটা সময় এমনও জল্পনা চলছিল যে কোহলিকে অবশ্যই তো আউট করে উঠিয়ে নেওয়া হবে কিনা, কিন্তু বেঙ্গালুরু সেটা করলো না। দলের সেরা ব্যাটারের প্রতি সেই আত্মসম্মানটুকু রেখেছে। কোহলি 5টা 4 আর একটা 6 7 38 বলে 50 করলেন। স্ট্রাইক রেট 131। কোহলির কাছ থেকে এই স্ট্রাইক রেট একটু কম মনে হয় বটে। আর ডাগ আউটে ফেরার পর কোহলি রেগে গিয়ে গ্লাভস হেলমেট ছুঁড়ে ফেলেন। মানে নিজের ইনিংস নিয়ে তিনি নিজেও খুশি ছিলেন না। কিন্তু আসল গল্প তো এরপর। সল্ট চলে যাওয়ার পর নেমে এলেন রজত পাতিদার। আর কি খেললেন! মনে হচ্ছিল নেতৃত্বের দায়িত্ব যেন তাকে পুরো বদলে দিয়েছে। প্রথম বলে শার্দুলকে 4 মারলেন। পরের ওভারে মায়াঙ্ক মার্কান্ডেকে টানা 3টে 6। একটা সময় মনে হচ্ছিল কোহলির আগেই তার অর্ধশতরান হয়ে যাবে। শেষ পর্যন্ত মাত্র 17 বলে অর্ধশতরান করলেন পাটিদার। বলারদের নিয়ে একদম ছেলে খেলা করলেন তিনি। শেষের দিকে টিম ডেভিডও কিছুটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করলেন। সব মিলিয়ে বেঙ্গালুরু 20 ওভারে তুলল 240 রান 4 উইকেটে। ওয়াংখেড়ের ছোট মার 2টো আউটফিল। সব মিলে মুম্বাই বোলারদের জন্য দুঃস্বপ্নের রাত। এবার মাথার উপর 241 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলো মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুটা কিন্তু খারাপ হয়নি। রায়ান রিকলটন আর রোহিত শর্মা পাওয়ার প্লেতে ভালো শুরু করেছিলেন। দুজনেই চেষ্টা করেছিলেন রান রেটটা ধরে রাখতে, কিন্তু তারপরই ঘটলো বিপর্যয়। রোহিতের পেশিতে টান ধরল, তিনি আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন। আর রোহিত চলে যাওয়ার পরই যেন মুম্বাই সব হিসেব গুলিয়ে গেল। রিকেলটন 37 করে আউট হলেন। তিলক বর্মা মাত্র 1 রানে ফিরে গেলেন। তারপর সূর্যকুমার আর হার্দিক কিছুটা সময় সামলানোর চেষ্টা করলেন। সূর্যকুমার 5টা 4-এর সাহায্যে 22 বলে 33 করলেন, কিন্তু যে রান রেট দরকার ছিল তার ধারে কাছেও পৌঁছাতে পারলেন না। হার্দিকও শুরুটা ধীর করলেন, 22 বলে 40-এর বেশি করতে পারলেন না। সমস্যাটা হলো মুম্বাইয়ের মিডিল আর লোয়ার অর্ডারে। শেরফান রাদারফোর্ড অর্ধশতরান করলেন বটে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত মুম্বাই থেমে গেল 222 রান 5 উইকেটে। বেঙ্গালুরু জিতল 18 রানে। চলুন এবার একটু বিশ্লেষণ করা যাক মুম্বাইয়ের আসল সমস্যাটা কোথায়। প্রথমত বোলিং। জসপ্রীত বুমরা পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের একজন। তিনি প্রতি ওভারে 9 রানের কাছাকাছি রান দিয়েছেন। 4টে ম্যাচে একটাও উইকেট নেই, মানে 4টে ম্যাচে 0 উইকেট। এটা বুমরার কাছ থেকে কেউ আশা করেনি। আর বাকি বোলারদের কথা বলাই বাহুল্য। স্যান্টেনারকে সল্ট ধুয়ে দিল। মার্কান্ডেকে নিয়ে পাটিদার ছেলে খেলা করলেন। শার্দুল একটু দেরিতে আসায় ক্ষতি হয়ে গেছে। দ্বিতীয়ত ব্যাটিং অর্ডারের ভারসাম্য। ওপরে রোহিত, সূর্য, হার্দিক এরা সবাই দুর্দান্ত ব্যাটার, কিন্তু এদের পরে দলে এমন কোনো ফিনিশার নেই যিনি শেষের দিকে ম্যাচ ঘুরে দিতে পারেন। রাদারফোর্ড শেষে কিছু রান করলেও তিনি ধারাবাহিক নন। তৃতীয়ত রোহিতের ইনজুরি। পেশিতে টান ধরা মানে আগামী কয়েকটা ম্যাচে তার খেলা নিয়ে প্রশ্ন থেকে যাবে। রোহিতকে ছাড়া মুম্বাই আরো বেশি দুর্বল হয়ে পড়বে। কোচ মহিলা জয়বর্ধনেকে নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। এত তারকা থাকতেও দল জিততে পারছে না।
এটা কোথাও গিয়ে প্ল্যানিং এর সমস্যা। অন্যদিকে বেঙ্গালুরুর কথা বলতে গেলে দারুণ খেলেছে। রাজস্থানের কাছে হারার পর ঘুরে দাঁড়িয়েছে। সল্ট কোহলির ওপেনিং, পাটিদারের ধ্বংসলীলা, ডেভিডের শেষের দিকের অবদান, সব মিলিয়ে 240 তোলা সহজ নয়। আর বোলাররাও মুম্বাইকে 222-এ আটকে দিয়েছে এই ছোট মাঠে। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু। সিজনটা এখনো অনেক বাকি, কিন্তু এই দলের ভারসাম্য ভালো লাগছে। তো ভাই, এটা ছিল আরসিবি বনাম মুম্বাই ম্যাচের পুরো গল্প। কোহলি বনাম রোহিত দ্বৈরথে এবার জয় কোহলির। মুম্বাই কি পারবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে? বুমরা কি ফর্মে ফিরবেন? আর রোহিতের ইনজুরি কতটা গুরুতর? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।